আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান অন্তর। হ্যাকিদন্তর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে হ্যাকাররা কিভাবে মূলত তাদের স্পেসিফিক টার্গেট খুঁজে বের করে সার্চ ইঞ্জিনের থ্রু। তো গত ভিডিওতে আমরা বেশ কিছু সার্চ ইঞ্জিন দেখছিলাম। তো আজকের ভিডিওতে আমরা আরও কিছু সার্চ ইঞ্জিন দেখব যেগুলোর থ্রু মূলত হ্যাকাররা বা আপনারা স্পেসিফিক কোনো টার্গেট খুঁজে বের করতে পারেন। শুধু স্পেসিফিক টার্গেট না, আপনারা স্পেসিফিক কোনো একটা সিভি দিয়ে আপনারা সার্চ করে মূলত ওই সকল সার্ভার বা ওই সকল ওয়েবসাইটগুলো বের করতে পারেন যেগুলোতে মূলত ওই সিভি বা ওই ভালনারেবিলিটিটা রয়েছে। তো ফার্স্ট যে ওয়েবসাইটটা দেখবো সেটা হচ্ছে যে zoomai.ai। এটা খুব ভালো একটা সার্চ ইঞ্জিন আমি মনে করি, কারণ এখানে মূলত আপনি ফ্রিতেই প্রায় অনেক কিছু করতে পারবেন। যেমন শোডানে আপনি যদি স্পেসিফিক কোনো একটা সিভি দিয়ে সার্চ করতে যান সেখানে মূলত আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগে, কিন্তু জুমাইতে আপনি সেটা ফ্রিতেই করতে পারবেন। তারপর হচ্ছে যে এখানে কুয়েরি ডিসক্রিপশনে গেলে আপনি মূলত এখান থেকে একটা ওভারভিউ পেয়ে যাবেন যে কোন কুয়েরিগুলো কোন কাজের জন্য ইউজ করতে হবে। ডিসক্রিপশন সহকারে আপনি এখানে পেয়ে যাবেন যে কোন কোন কাজের জন্য কোন কুয়েরিগুলো ইউজ হয়ে থাকে, সেই কুয়েরিগুলোর মানে কি, একটু যেটা আপনি পেয়ে যাবেন। তো আমি জাস্ট আপনাকে সিম্পল একটা দেখাই, যেমন সার্ভিস ইজিক্যাল টু SSH। তো এখানে মূলত আমাকে সেই সকল টার্গেটগুলো দিছে, সেই সার্ভারগুলো দিছে যেই সার্ভারে মূলত SSH সার্ভিস রান করতেছে। এবং দেখেন আমাকে কিন্তু ব্যানারও শো করতেছে, এই যে ব্যানার SSH 2.0, হুয়াই 1.5, SSH ওপেন SSH। ওকে, সেখানে মূলত আর কি কোন SSH সার্ভিসটা ইউজ হচ্ছে সেটা আমাকে দেখাচ্ছে এই ব্যানারে। এখানে আপনি অর্গানাইজেশন দেখতে পারতেছেন বাম সাইডে, কোন কান্ট্রি সেটাও দেখাচ্ছে, কোন পোর্টে আর কি রান করতেছে সেটাও দেখাচ্ছে। ওকে, তো এইভাবে মূলত আপনি শুধু সার্ভিস না, যে কোনো কিছু আপনি এখানে সার্চ করতে পারেন, ডোমেইনও সার্চ করতে পারেন। তো আমি যদি ডোমেইন সার্চ করে দেখাই, যেমন ধরেন যে tesla.com, তো এখন আমাকে tesla.com রিলেটেডই সব কিছু দিবে, যেমন tesla.com এর সাব ডোমেইন। ওকে, আর কি কোন পোর্টে রান করতেছে tesla.com ওয়েবসাইটটা সার্ভারে। ওকে, দেখেন আমার কিন্তু অনেকগুলো সাবডোমেইন দিছে। আপনি যদি গুগল এটা সার্চ করতেন, আপনি জাস্ট কিন্তু tesla.com এর রিলেটেডই আপনি tesla.com-ই পাইতেন। ওকে, অ্যান্ড দেন সাথে আদার্স অন্যান্য রেজাল্ট থাকতো যেখানে মূলত আপনি স্পেসিফিক tesla.com এর সাবডোমেইন বা tesla.com রিলেটেড ইনফরমেশন পাইতেন না। সেখানে আপনি আদার্স অন্যান্য ইনফরমেশনও সেখানে ইনক্লুড হইতো। তবে হ্যাঁ, গুগল ডরকিং ইউজ করে আপনি মূলত সেগুলো ফিল্টার করতে পারতেন। তো এখানে আমি জুমাই ইউজ করে খুব ইজিলি আমি সেই কাজগুলো করতে পারতেছি। তারপর আর একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে আপনি সিভি সার্চ করতে পারেন, যেটা মূলত আমরা শোডানে করতে পারতাম না, আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগতো। কিন্তু জুমাইতে আপনি সেটা ফ্রিতেই করতে পারবেন, যেখানে মূলত আপনি একটা স্পেসিফিক একটা সিভি দিয়ে সার্চ করতে পারেন যে এই সিভিটা মূলত যেই টার্গেটে রয়েছে, যেই সার্ভার বা ওয়েবসাইটে রয়েছে, সেই সকল সার্ভার বা ওয়েবসাইটগুলো মূলত আপনাকে শো করাবে। যেমন ধরেন আমি একটা সিভি নর্মাল র্যান্ডমলি এখান থেকে একটা ক্লিক করি। ওকে, তো এটা হচ্ছে যে ল্যাংফ্লো হ্যাজ রিমোট কোড এক্সিকিউশন ইন সিএসভি এজেন্ট। ওকে, তো যেই প্রোডাক্টটাতে মূলত এই সিভিটা পাওয়া গেছে মূলত, মানে ওই প্রোডাক্টটা যেই টার্গেটে রান করতেছে, যেই সার্ভারে রান করতেছে, সেই সার্ভারগুলোই মূলত আমাকে এখানে দিছে। তো এখানে কিছু ফলস পজিটিভ থাকতে পারে, আপনাকে মূলত ম্যানুয়াল টেস্টিং, অটোমেশন বিভিন্ন ওয়েতে আর কি ট্রাই করে দেখা লাগবে। তো এই হচ্ছে যে আপনার টার্গেট এগুলা। এখানে জাস্ট আপনি এখান থেকে এগুলো কপি করে নিতে পারেন, ডাউনলোডও করতে পারেন। ওকে, তারপরে আপনি যদি চান যে ডিটেলস দেখবেন যে আসলে এই সিভিটা কি, এই যে এখান থেকে আপনি ডিটেলস দেখতে পারেন এই সিভিটা আসলে কোথায় পাওয়া গেছে, আসলে এই সিভি ডিসক্রিপশন অ্যাকচুয়ালি কি, আসলে এটা কিভাবে আসলে কাজ করে, এটার সিভিএস স্কোর কি। ওকে, টু জেড আপনি এখানে পেয়ে যাবেন। তারপর নেক্সট যেই সার্চ ইঞ্জিন দেখবো সেটা হচ্ছে যে ফুল হান্ট। তো এটাও সেম, আমি যদি দেখাই যে জাস্ট ডোমেইন, এখন দেখাই যে google.com, তো আমাকে google.com এর সকল ইনফরমেশন এখানে দিবে, মানে google.com ডোমেইনের, যেখানে মূলত google.com এর সাব ডোমেইন থাকবে। ওকে, জাস্ট একটু টাইম নিতেছে। ওকে, তো দেখেন আমি ডোমেইন google.com লিখে যখন সার্চ করলাম, তো আমাকে এখানে প্রায় 23,905টা ডিসকভার্ড অ্যাসেটস দেখাচ্ছে, মানে এতগুলা সে রেজাল্টস
আমাকে এখানে দিচ্ছে বের করে। তারপর এক্সটার্নাল পোর্ট কতগুলা সেগুলো দিচ্ছে। আর এখানে বাম সাইডে আপনি দেখতে পারতেছেন যে কান্ট্রি দেখাচ্ছে যে আসলে কোন কোন কান্ট্রিতে google.com মানে গুগলের ওয়েবসাইটগুলো হোস্ট আছে। তারপর এখানে টপ পোর্টস দেখাচ্ছে কোন কোন পোর্ট আর কি ওপেন আছে, কোন কোন পোর্টের রেজাল্ট আর কি পাইছে। তারপর টপ টেকনোলজিস কোন কোন টেকনোলজিসগুলো আর কি ইউজ হচ্ছে। তো এখানে আপনি এক্সপ্লোর মোর করলে এখানে আরও এক্সট্রা ইনফরমেশন দেখতে পারবেন যে আসলে এই ওয়েবসাইটটা কি লাইভ আছে কিনা। ওকে, লাইভ আছে। ডোমেইন আইপি অ্যাড্রেস দেখাচ্ছে, পিটিআর রেকর্ড দেখাচ্ছে, ডিএনএস রেকর্ড দেখাচ্ছে যে এখানে আইপি অ্যাড্রেস। তারপরে IPv6 এটা কোন কোন পোর্ট ওপেন আছে, 443 ওপেন, 443 এই পোর্ট ওপেন আছে এবং এই পোর্টে কোন সার্ভিস রান করতেছে সেটাও দেখাচ্ছে। এবং এটা মূলত নর্মাল ইউজার দ্বারা অ্যাক্সেসেবল না, মূলত আর কি স্ট্যাটাস কোড দেখাচ্ছে 403। এখানে আরও এডিশনাল ইনফরমেশন আছে যেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো আরেকটা পোর্ট ওপেন আছে 80 যেখানে HTTP রান করতেছে। ওকে, তো এই আর কি। তারপর যেটা দেখবো সেটা হচ্ছে যে লিকেক্স লিকেক্সের ডকুমেন্টেশন থেকে এখানে আপনারা এটার যে কোয়েরিগুলা, যে প্যারামিটারগুলো ইউজ হয়ে থাকে ডর্কিংগুলা, সেটা দেখে নেবেন। তো আমি জাস্ট একটা দেখাচ্ছি আপনাকে, যেমন প্রোটোকল MySQL। তো এখানে ওই সার্ভারগুলি আমাকে দিছে যে সার্ভারে মূলত এই MySQL সার্ভিসটা ওপেন আছে। ওকে, এখানে যদি আমি দেখাই, এই যে ডিসক্রিপশনে দেখেন এই যে MySQL। ওকে, এখানে মূলত কিছু কি বলে যে ভালনারেবিলিটি আছে কি না সেটাও মূলত আর কি সে আর কি ডিটেক্ট করতেছে। MySQL ইজ পাবলিকলি অ্যাভেলেবল। তো ডাটা লিক হয়েছে, ডাটা সাইজ কত, 10 MB। এই লিকেজটা মূলত ইউজ হয়ে থাকে যে ডাটা মানে লিকেজ ডাটাগুলো বের করার জন্য আর কি। ওকে, দেখতে পারেন যে কি সার্ভিস ওপেন আছে। ওকে, এরপর আমরা যেই ওয়েবসাইটটা দেখব আমাদের লাস্ট যেটা, সেটা হচ্ছে যে search.odin.io। এটাও খুব ভালো একটা সার্চ ইঞ্জিন। মূলত এখানে মূলত আপনি এক্সপোজড বাকেটস, এক্সপোজড ফাইলস, ওকে, এগুলোর জন্য সার্চ করতে পারেন। ডোমেইন, আইপি, পোর্ট এবং সিভি, এটা আপনাকে মানে এক্সট্রাভাবে সিভি দিয়ে সার্চ করা লাগে না। এটা মূলত আপনি যেই রিলেটেড টার্গেট খুঁজছেন সেই টার্গেটে যদি আগে থেকে কোনো বা সেই টার্গেটের এমন কোনো সার্ভিস ওপেন আছে যেটা আর কি ভালনারেবল বা সেই সার্ভিসে কোনো একটা সিভি পাওয়া গেছে, তো এটা কি করে অটোমেটিকলি ডিটেক্ট করে মূলত আর কি আসলে সেখানেই আর কি শো করে দেয় যে এই সার্ভিসে বা এই টার্গেটটা আর কি ভালনারেবল বা এই সার্ভিসে এই সিভিগুলো রয়েছে। তো আমি জাস্ট এখানে নর্মালি এখানে ধরেন যে আমি এফটিপি রিলেটেড সার্চ করতেছি, যে এফটিপি সার্ভিস। এখানে আমি জাস্ট এফটিপি ব্যানার দিয়ে দিই যে VSFTPD। তো VSFTPD ব্যানার যেই সার্ভারগুলোতে রয়েছে যেই সার্ভিসে সেগুলো মূলত এখানে শো করবে। তো দেখেন এই যে আমার কিন্তু এখানে দেখাচ্ছে যে এটা ভালনারেবল, এটা না, আবার এটা ভালনারেবল। ওকে, তো দেখেন এই যে কি সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে যে কতগুলো সার্ভিস ওপেন আছে, 12টা সার্ভিস ওপেন আছে, কোন কোন পোর্টে কোন সার্ভিস রান করতেছে সেগুলো দেখাচ্ছে। তো এখানে দেখেন এই যে 21 FTP কিন্তু ওপেন আছে। তো আমি যে FTP ব্যানার দিয়েছিলাম যে VSFTPD, তো দেখেন আমি যদি এটার ভিতরে যাই, ওয়েট, তো আমি যদি এটা ব্যানার চেক করি, তো দেখেন এই যে প্রোডাক্ট কিন্তু আমাকে VSFTPD দেখাচ্ছে, ভেন্ডর VSFTPD। এই যে ব্যানার কিন্তু VSFTPD, ব্যানারে কিন্তু এই যে VSFTPD আছে। আমাকে ভার্সন এখানে দিয়ে দিয়েছে যে VSFTPD 2.2.2 ভার্সন। ওকে, তো এই দেখেন এই যে SMTP, এই SMTP সার্ভিসে মূলত এই 3টা সিভি পাওয়া গেছে, আরও আছে মূলত আর কি লগ ইন করলে আর কি আসলে দেখা যাবে এই যে এই সিভিগুলো পাওয়া গেছে। তো এগুলো আর কি এখন ফলস পজিটিভও হতে পারে, আপনার
ম্যানুয়ালি আসলে সেগুলো টেস্টিং করে দেখা লাগবে আসলে কি ভালনারেবল কি না। ওকে, তো দেখেন কি সুন্দরভাবে এখানে ব্যানারগুলো আমাকে দেখাচ্ছে, প্রতিটা সার্ভিসের ব্যানার, সে ওই সার্ভিসের ভার্সনগুলো আর কি। তো আমার যে সার্চ কোয়েরি, সেখানে মূলত আমি যে এফটিপি ব্যানার দিলাম ভিএসএফটিপিডি, তো এটা কি করলো, আমাকে ওই সকল সার্ভারগুলা আর কি দিল যে সার্ভারগুলোতে মূলত এফটিপি সার্ভিস ওপেন আছে এবং সে এফটিপি সার্ভিসের যে ব্যানার, সেখানে ব্যানারে ভিএসএফটিপিডি আছে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে মূলত আমরা এই সকল সার্চ ইঞ্জিনগুলো ইউজ করে মূলত আমরা আমাদের স্পেসিফিক টার্গেটগুলো ফাইন্ড করতে পারি। আমি জাস্ট আপনাদেরকে জাস্ট সিম্পল ইউজেস দেখাইলাম, আপনারা এগুলো ইউজ করে আরও অ্যাডভান্স ইউজ করতে পারেন, এগুলার ডকুমেন্টেশন পড়তে পারেন, এগুলার যে হেল্প মেনুগুলো আছে, এখানে যেই সকল আরও অ্যাডভান্স যে অপারেটরগুলো আছে, যেই সার্চ ফিল্টারগুলো আছে, সেগুলো ইউজ করে আপনারা মূলত আরও ডিপ ইনফরমেশন বের করতে পারেন। তো এখান থেকে মূলত কোন ওয়েবসাইটটা আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোনো একটা সিঙ্গেল একটা সার্চ ইঞ্জিনের যদি আপনারা টিউটোরিয়াল চান যে সেটা ফুললি মাস্টার আমরা করতে চাই, তো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটার উপরে ফুল ডিটেল ভিডিও আনবো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো সে পর্যন্ত স্টে সেফ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।